মাল্টি কালারের কেক যারা পছন্দ করে তারা হয়তো সবসময় ওই টাইপের কেকই নিতে চায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার সাথে যে ডিজাইনটা শেয়ার করছি এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের, আর কেকটা ছিল পুরোপুরি মাল্টি কালারের মধ্যে। দেখতে গায়ে হলুদের কেক হলো, এটা ছিল একটা বার্থডে কেক, মানে যে ভাইয়াটা নিয়েছে উনি ওনার ওয়াইফের বার্থডের জন্যই নিয়েছে। আর ওরা সবসময় মাল্টি কালারের কেকই নিতে পছন্দ করে, মানে কেকের রেফারেন্স পিকচার যেমনই হোক কেকটা মাল্টি কালারে করে দিতে হবে। কালারটা আমি আমার পছন্দ মতো করে দিলেও সমস্যা থাকে না, মানে আমি আমার পছন্দ মতো একটা কালার দিব, কিন্তু কেকটা মাল্টি কালারের হতে হবে। এখানে শেড হিসেবে রেড, ইয়েলো, ব্লু এই তিনটা কালারই চুজ করেছিলাম। ইয়েলো আর ব্লু এই দুইটা কালার একসাথে মিক্স হলে আরেকটা কালার অটোমেটিক্যালি চলে আসে, সেটা হচ্ছে গ্রিন কালার। কথাই বলে না, কোনো কিছু ভাবলে হয় একরকম আর ওটা এক্সপেরিমেন্ট করতে গেলে হয় আরেক রকম। আমার ক্ষেত্রে আজকে ঠিক সেটাই হয়েছিল, মানে এটা আমি ঠিক যেমনটা ভেবেছিলাম উপরের দিকে একরকম হবে, কিন্তু এটা হয়ে যায় পুরোপুরি অন্যরকম। আর সেই সবতে আমি মানে এটা কোনোভাবে ঠিক করতে না পেরে ক্রিমটাই তুলে ফেলি। আরেকটা কথা আপনাদেরকে বলি, যারা কেকের মধ্যে এরকম ডিরেক্ট কালার গুলো মানে অ্যাপ্লাই করতে চান, ডিপ কালার গুলো, সেক্ষেত্রে অবশ্যই আগে হোয়াইট বেস করে নেবেন, দেন অল্প কিছু ক্রিমের মধ্যে ডিপ কালারটা অ্যাড করবেন। সেক্ষেত্রে আপনার কেকের টেস্টটাও বাজে হয় না, ক্রিমটাও ক্রিম ওইটাও ঠিক থাকে। উপরের দিকে আমি সেই ইয়েলো আর রেড দিয়ে মানে কাজটা করে নিয়েছিলাম, তখন দেখলাম যে পুরোপুরি ঠিক আছে। এরপরে আমি একটা জিগজ্যাগ টাইপের ডিজাইন দিয়ে দিই। কেকের ডিজাইনটা সিম্পল ছিল, মানে আমাকে যে রেফারেন্স পিকচার যেটা ছিল ওই রেফারেন্স পিকচারে ছিল একটা মানে লেয়ার, আমি এখানে দিয়েছিলাম দুইটা লেয়ার, কারণ হচ্ছে কেকটা অনেক বড়ই ছিল। একটা লেয়ার দেওয়ার পর পুরো কেকটা খালি খালি মনে হচ্ছে। আপনারা অনেকে এটাও জানতে চান আমি এখানের মধ্যে কি কি কালার ইউজ করি। আমি রেডম্যানের অয়েল বেস কালার আর ট্রান্সের কালার ইউজ করি। এখানে যে ডিপ রেড কালার যেটা, আমি দুটোটা কালার দিয়ে রেড কালারটা এনেছি। রেডম্যানের অয়েল বেস আর ট্রান্সের কালারটা দিয়ে এনেছি, আর লাস্টের দিকে কিছু নন এডিবল বাটারফ্লাই অ্যান্ড গোল্ডেন সুগার বল দিয়ে আমার পুরো কেকের ডিজাইনটাই কমপ্লিট করেছি। আপনারা অবশ্যই জানাবেন কেকটা দেখতে কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।